বাইরে থাকি, বাইরে আর কিসের পার্বণ বলো বন্ধুরা। আজকে ভেবেছিলাম মহরমের দিন কিছুই বানাবো না, ফের মনে হলো চলো ছেলেগুলো আছে, বাচ্চাদের জন্য তো কিছু বানাতে হবে। তাই ঝটপট করে মনে হলো চলো দুটি বিরিয়ানি বানিয়ে নিই, আর কি বানাবো। এসব কোনো ফেস্টিভ্যালেতেই দেশের কথা খুব মনে পড়ে, আর যদি দেশে থাকতাম এই করতাম ওই করতাম। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। কোনো প্রিপারেশান ছিল না বিরিয়ানি বানাবার, তাই ঝটপট উঠে পড়ে আমি পেঁয়াজটাকে কেটে লাল করে নিলাম। নিয়ে এখন আমি বিরিয়ানির জন্য আলু, তারপরে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। তারপরে দেখি আমার ঘরে ওয়াইফাই লাগাতে চলে এসেছে। একদিকে রান্না তাড়াতাড়ি, আবার ওপর দিকে ওয়াইফাই লাগাতে এসে গেছে। কালকে ভেরিফিকেশান করে গেছিলো, আজকে লাগাতে এসে গেছে। চলো আমি এইখানে বেরেস্তাটা করে নিয়েছি। বেরেস্তাটা করে নিয়ে অর্ধেকটা তুলে নিয়েছি, তুলে অর্ধেকটাকে আমি হাত দিয়ে এভাবে ছোট ছোট করে গুঁড়িয়ে নিচ্ছি। এটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে দিয়ে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নেব মাংসটাকে। তারপর আমি এটাকে গ্যাসে বসিয়ে সিটি লাগিয়ে সিদ্ধ করে নেবো 2 থেকে 4টে সিটি। বেশি সিটি লাগানো যাবে না, তাহলে মাংসটা গলে যাবে। এখন আমি আমি এটাকে ভালোভাবে হাতে করে আমি 3টে গ্যাসে 3টে বসিয়ে দিয়েছি, 3টে চুলোতে। একদিকে ভাত, একদিকে আলু ভাজা, আর একদিকে মাংসটাকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন আলুগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমার মাংসটা হয়ে গেছে, তোমাদেরকে দেখাই। কালারটা এভাবে এসেছে, ঝোলটা এরকমই থাকবে। এখন আমি বিরিয়ানিটাকে সেজে নেব। প্রথমে যে তেলটাতে পেঁয়াজ আলু ভেজেছিলাম সেই তেলটা নিচয় দিয়ে দিলাম, মাংসটা দিয়ে দিলাম, আলু ভাজাগুলো দিয়ে এখন আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। তারপর অল্প একটু বেরেস্তা দিয়ে দিলাম। তারপর সব ভাতগুলো ঢেলে দেবো। আমি কিন্তু একটা লেয়ারই করব, বেশি লেয়ার করব না, অল্প বিরিয়ানি। তাই আমাদের এইখানে তো কাউকে দোবার নেই, আমাদের এইখানে কেউ আসেও না, একা একা থাকতে হয়। তাই মনে করলাম একটু মসজিদে হাফেজিরা আছে, তাদেরকে অল্প কটা দিয়ে পাঠাই। তাই আমার ছেলেকে জিজ্ঞাসা করতে পাঠিয়েছিলাম, বললো না রোজা রাখেনি, তাই দিয়ে পাঠালাম। তারপর আমি পাউডার দুধের সাথে ঘিটাকে গরম করে রেখেছিলাম, ঘিটা দিয়ে আর উপরে ফুড কালার দিয়ে দিলাম, আর আটাটাও মেখে রেখেছিলাম। আটাটা সাইড দিয়ে দিয়ে আমি ঢাকনটা ঢেকে দেবো। এভাবে একবার দম বিরিয়ানি বানিয়ে বাড়িতে দেখবে, অনেক ভালো লাগে খেতে। অল্প সময় ঝটপট, কিন্তু মানে বলে না অল্প সময় কিছু ভালো খেতে গেলে এভাবে বিরিয়ানি বানিয়ে নাও। আর যদি পুরো রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি এখন ভালোভাবে ঢাকনাটা মুড়ে দিলাম, দিয়ে দম দিয়ে দিলাম। দম যত ভালো করে দেবে তত বিরিয়ানিটা ভালো হবে। তাই জন্য আমি ওতে নিচেতে অনেকটা ঝোল রেখে দিয়েছিলাম। এখন আমি বিরিয়ানিটা খুলে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আমার এখন বিরিয়ানিটা দম হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার মতো আমি দমে রেখে দিয়েছিলাম। এখন আমি হাফেজির জন্য কিছুটা বেড়ে দেবো। অল্প সময় এত ভালো বিরিয়ানি হবে ভাবতে পারিনি। আমার ছেলে তখন বলছিল যে মা খুব সুন্দর সেন্ট এসছে। তাই এভাবে একবার বাড়িতে বিরিয়ানিটা বানিয়ে দেখবে, অনেক সুন্দর খেতে লাগে। আমি এখন হাফেজির জন্য বিরিয়ানিটা বেড়ে দিচ্ছি। এই ছোট একটু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পেজটাকে ফলো করে রেখে দেবে। এবার থেকে তোমাদের সঙ্গে রোজই ছোট ছোট কিছু ব্লগ আমি শেয়ার করব। আমি বিরিয়ানিটা রেডি করে দিয়ে দিলাম আমার ছেলের হাতে, আমার ছেলে নিয়ে যাচ্ছে। আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। আল্লাহ হাফেজ।